হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক করছি আরেকটি নিউ ব্লগে। আজকে চলে যাচ্ছি সোয়াতের জন্য কিছু শপিং করতে, বিকজ আর কয়েকদিন পরেই হচ্ছে আমার বড় ছেলে সোয়াতের বার্থডে। আর ওর বার্থডেতে সবসময় চেষ্টা করি ওর পছন্দের কিছু করার। এবার একটু ব্যতিক্রম, ওকে খেলনা কিনে দেওয়ার চেয়ে আমরা ভাবলাম ওর বার্থডেতে ওকে কিছু শপিং করে দিই, যেটা ওর প্রয়োজনীয়। তো ওর জন্য বেশ কয়েকটা ড্রেস কেনা হলো, সেই সঙ্গে উইন্টার যেহেতু চলে এসেছে, জ্যাকেটটা অনেক আগেই কেনার কথা ছিল। সব কিছু মিলিয়ে অনেক শপিং করলাম সোয়াতের জন্য। আর ক্রিসমাস ডে যেহেতু চলেই এসেছে, শপিং মলগুলোতে ক্রিসমাস ডের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সোয়াতের শপিং শেষ, দেন হচ্ছে সাদাতের জন্য টুকটাক কিছু কিনেছি। অ্যাকচুয়ালি বাচ্চারা প্রচুর ড্রেস নোংরা করে, উইন্টার সিজনেই হচ্ছে বৃষ্টি হয়, প্রতিদিন বাহিরে বের হলে বৃষ্টি, মেঘলা ওয়েদার সব কিছু মিলে অনেক ড্রেস লাগে আমার কাছে, যেটা মনে হয়। দেন চলে গেলাম সোয়াতকে ম্যাকডোনাল্ডে কিছু খাওয়াতে। আমি আর বিদ্যুৎ কফি খেলাম, আর বেনেটের যেই গ্রোসারি শপ আছে সেখান থেকে সাদাতের জন্য খাবার কিনে ম্যাকডোনাল্ডে গরম করে ওকে কিছু খাইয়ে দেন আমরা বাসার জন্য ব্যাক করছি। সেদিন লাকটা খুব ভালো ছিল, খুব বেশি সময় বাসের জন্য ওয়েট করতে হয়নি। সেদিন আমার বাসার গেস্টদের জন্য আমি চিকেন মালাই কোপ্তা রান্না করেছিলাম, সেটার রেসিপি আজকে শেয়ার করছি। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি 10-15টা। এই কাঁচামরিচগুলোতে একদমই ঝাল ছিল না, তাই একটু বেশি দিতে হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে সব কিছু পেস্ট করে নেবেন। আর একটা চপারে হচ্ছে আমি চিকেন কিমা দিয়ে নিচ্ছি 1/2 কেজি, আর দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রেড কাম, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, ব্ল্যাক পেপার ক্রাশ করা 1/2 চা চামচ। এখানে আপনারা কাঁচামরিচও দিতে পারেন যদি 2-1টা দিতে চান। আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি, সেই সঙ্গে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, টেস্ট অনুযায়ী লবণ দিব। সব কিছু আমি হচ্ছে চপারে মিক্স করে নিচ্ছি। চপার না থাকলেও কোনো সমস্যা নাই, পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে সব কিছু একটু হাতে ভালো করে চটকে মেখে নিলেই হচ্ছে। দেন আমি 2 হাতে একটু বেশি করে অয়েল মেখে নিয়েছি, আর কিছুটা চিকেন কিমা হাতে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। আমার 1/2 কেজি চিকেন কিমাতে মশলা টশলা সব কিছু দিয়ে প্রায় 15 থেকে 16টার মতো চিকেন কোপ্তা হয়েছে। একদম ডুবো তেলে চিকেন কোপ্তাগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যতটুকু তেল দিয়েছি ততটুকু দিলেই এনাফ। আর অ্যাট ফার্স্টে নাড়াচাড়া না করে হাত দিয়ে একটু প্যানটা দুলিয়ে দুলিয়ে চিকেন কোপ্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আগুনটা অ্যাট ফার্স্টে লো হিটে থাকবে, দেন হাই হিটে দিয়ে চারপাশটা ঘুরিয়ে ভেজে তুলে নিতে হবে। বাকি যেই তেলটা ছিল তাতে হচ্ছে আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছি, আর যেই পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি। আমার বাসায় পেস্তা বাদাম ছিল না, পেস্তা বাদাম থাকলে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়েছি কাঠবাদাম। 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে একদম তেল উঠে আসে। 1/2 কাপ টক দই দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়া দিব। আমার বাসায় সাদা গোলমরিচের গুঁড়া ছিল না দেখে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ। সব কিছু আর একটু কষিয়ে নিব, আর কষানোর পরে হচ্ছে 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি। জিরার পাউডারটা দেওয়ার পরে আরেকটু কষাতে হবে। মোট কথায় পুরো মশলাটা হচ্ছে তেলে খুব ভালো করে কষিয়ে দেন হচ্ছে 1/2 কাপের মতো পানি দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিম। এখানেও আমি 1/2 কাপের মতো ক্রিম দিয়েছি। খুব ভালো করে কষিয়ে টকবগিয়ে যখন বলক চলে আসবে তখন হচ্ছে আমি চিকেন কোপ্তাগুলো দিয়ে দিব। চিকেন কোপ্তাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব, চুলার আগুনটা একদম কমিয়ে।
10 থেকে 15 মিনিটের মতো। তবে মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে হচ্ছে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে সব কিছু আরেকবার একটু নেড়ে দিচ্ছি। আমার রান্না অলরেডি ডান। এবার আমি হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর যদি আপনারা না দিতে চান কোনো সমস্যা নেই, তবে একটা ফ্লেভারের জন্য। আর ওপর থেকে দিয়ে দিব 1 চিমটি কাসুরি মেথি। কাসুরি মেথিটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার যেই ফ্লেভার সেটাই আপনারা মিস করবেন কাসুরি মেথি না দিয়ে। একদম চুলার আগুনটা কমিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে একটু ক্রিম ছিটিয়ে দিয়েছি। এবার গরম গরম আপনার পছন্দের যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।